চিংড়ি মাছ হলুদ আর লবণ দিয়েছি। প্রথমে কড়াই আমি তেল দিয়েছি, দেওয়ার পরে হলুদ লবণ দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব। এটা আছে সাই জিরা, কালো জিরা আর গোলমরিচ। এগুলো চিংড়ি মাছ দিয়ে ভেজে নেব। ধুয়ে রাখা পেঁপেগুলো দিয়ে দেবো। পেঁপে উচ্ছে দিয়ে শুক্তো করবো। উচ্ছে চিংড়ি মাছ দিয়ে পরিমাণ মতো জল দিয়েছি, দিয়ে এবার আর 3 মিনিটের জন্য আমি ঢেকে দেবো। এখন লবণ হলুদ কিছু দেবো না, 3 মিনিটের জন্য ঢেকে দিলাম। নরম কাঁকড়া সব বানাচ্ছি দেখেন। মাছ দিয়েছি আর 3-4টে চিংড়ি মাছ আছে। 3 মিনিট পরে আমি ঢাকনি উঠালাম। পরিমাণ মতো হলুদ দিলাম, পরিমাণ মতো লবণ, আর সামান্য পরিমাণে একটু চিনি দেবো। এবারে আমি 3 মিনিটের জন্য আবারও ঢেকে দেবো। 3 মিনিট পরে ঢাকনিটি উঠে আনার পরে আমি ঢেলে নিলাম পাত্রে। তরকারি ঢেলে নেওয়ার পরে আমি কড়াইতে তেল দিয়েছি দেখেন। তারপর দিয়ে দেবো একটা শুকনো মরিচ আর সরিষা আর কালো জিরা। আর দেবো উচ্ছে কেটে রাখা, ধুয়ে রাখছিলাম, সে উচ্ছে দিয়ে সামান্য একটু লবণ আর হলুদ দেবো। কালো জিরা, সরিষা আর একটা শুকনো মরিচ। উচ্ছে তেলে দিয়ে ভেজে নেবেন, কারণ তিতু লাগবে না, তিতু কম লাগবে, উচ্ছে গুলে যাবে না, খুব আস্তে আস্তে এইভাবে থাকবে, ভালো লাগবে খেতে। এখানে উচ্ছে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এভাবে 2 মিনিটের জন্য ঢেকে দেবো। দেখেন 2 মিনিট তেল দেওয়ার পরে 2 মিনিট ঢেকে দিয়েছিলাম। 2 মিনিট পরে ঢাকনিটা উঠালাম। আর একটু সামান্য বাটা আমি যেটা চিংড়ি মাছ দিয়েছিলাম, সাই জিরা, কালো জিরা আর গোলমরিচ, এগুলো দিয়ে দেবো।
মশলা দেওয়ার পরে 1 মিনিটের মতো আমি নেড়ে চেড়ে নিলাম। দেখেন হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। এভাবে আপনারাও পিঁপে দিয়ে উঠছে শুক্তো করবেন, খেতে কিন্তু ভালো লাগবে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। নামিয়ে নিলাম। রাঙা সবে সাইজিরা গোলমরিচ দিলাম। নরম কাঁকড়া সব কিন্তু কী করলাম, ওইটা কি দিয়েছিলাম, সাইজিরা, গোলমরিচ বাটা আর শুকনো মরিচের গুঁড়া, লবণ, হলুদ আর রসুন দিয়েছি বেটে।